হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তাওয়া ফ্রম তাওয়া ব্লগ। তো দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল আর আজকে আমাদের ভার্সিটির ফার্স্ট ক্লাস। তো এখন আমি ভার্সিটিতে চলে যাব আর এখন বাজে দুপুর 12টা আর আজকে আমাদের ক্লাস ছিল 1টা থেকে। সো একদম দুপুরের টাইমে আমি বের হয়েছিলাম, তাই বাহিরে অনেক বেশি গরম আর রোদ ছিল। এখন আমি চলে আসলাম জমজম টাওয়ারের পিছনে আমাদের ওল্ড ক্যাম্পাসে আর এখান থেকে আমি মেইন ক্যাম্পাসে যাব ভার্সিটির বাসে করে। সো এখানে আমার ওয়েট করা লাগবে ভার্সিটির বাসের জন্য। আজকে ইউনিভার্সিটিতে তেমন কোনো স্টুডেন্ট ছিল না, ঈদের পরে ফার্স্ট ক্লাস মেবি, তাই হয়তো অনেকে আসতে পারে নাই। আজকে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, সাথে সাথে বাস পেয়ে গিয়েছিলাম। এখন আমি বাসে এসে বসে পড়লাম আর অনেকেই বাসে উঠতেছিল। আর এখন আমরা দিয়াবাড়ির দিকে চলে যাব, যেহেতু আমাদের মেইন ক্যাম্পাস দিয়াবাড়িতে। দেখতে দেখতে ক্যাম্পাসের সামনে চলে আসলাম। এখন আমি বাস থেকে নেমে সোজা ক্লাসরুমের দিকে চলে যাব। পরে ভাবলাম অনেক বেলা হয়ে গিয়েছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। সো পরে ভাবলাম টং দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে পরে ক্লাসরুমে ঢুকি। এখন আমি টং দোকান থেকে কিছু একটা নিয়ে ক্লাসরুমের দিকে চলে যাব। আর ক্যাম্পাসে ঢুকেই দেখি আজকে তেমন কোনো স্টুডেন্ট ক্যাম্পাসে নেই, যেহেতু ঈদের পরে এটা ছিল ফার্স্ট ক্লাস, তাই মেবি এরকম কম স্টুডেন্ট দেখাচ্ছে। আর এই ডেকোরেশনটা করা হয়েছিল পহেলা বৈশাখের জন্য। আর এখন আমি গ্রাউন্ড ফ্লোরে চলে যাব, যেহেতু আজকে আমাদের এখানেই ক্লাস হবে। আর ক্লাসে ঢুকতে গিয়েই দেখি এখনও সিনিয়র ভাইয়া আপুদের ক্লাস হচ্ছে। তো আমরা বাইরে ওয়েট করতেছিলাম, ওয়েট করতে করতে সুমাইয়া লিজার সাথে আমার দেখা হয়ে গেল। দেন আমাদের ছেলে ফ্রেন্ডরাও চলে এসেছে আর এখন সবাই এসে অনেক দিন পর সবার সাথে সবার দেখা হচ্ছে আর সবাই এখন হাই হ্যালো করতেছে। আর এই যে আরমান এসেই দুষ্টামি শুরু করে দিয়েছে, ওর দুষ্টামিগুলো অনেক বেশি ফানি লাগে। আর ওর নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, আমরা সবাই দুষ্টামি করে ওকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডাকি। আর আজকে আমাদের আর একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তাই হচ্ছে বিশাল কেক আনছে ওর জন্য। এটা আমরা ক্লাস শেষে কেক কাটবো সবাই মিলে। এখন আমরা ক্লাসরুমে ঢুকে পড়বো, যেহেতু ক্লাসের টাইম হয়ে গিয়েছে। সো অনেকদিন পর ইফাতের সাথেও দেখা হলো, তো হাই দিচ্ছিল ইফাত। তারপর ম্যামও ক্লাসরুমে চলে আসলো, ক্লাসের টাইম যেহেতু হয়ে গিয়েছে। আর এখন ম্যাম আমাদের ক্লাস স্টার্ট করে দিবে। সবার সাথে সবার অনেকদিন পর দেখা হয়েছে, তাই ক্লাসের মধ্যে সবাই অনেক বেশি দুষ্টামি করতেছিল। আর এখানে বিশাল আমাদেরকে একটা করে পেন গিফট করেছে ঈদের পরে, আমাদের ঈদ বোনাস এইটাই। সো এটাই হচ্ছে লিজা আমাদেরকে দেখাচ্ছিল। আর ম্যাম এখন ড্যামির মেজারমেন্ট শেখাচ্ছিল আমাদের, তাই সবাই মনোযোগ দিয়ে ড্যামির মেজারমেন্ট শিখছিল। দেন ম্যাম আমাদের 10 মিনিটসের একটা ব্রেক দিল, যে বলল সবাই যে নাস্তা করে আসো। সো আমরা বাইরে চলে গেলাম, বাট বাইরে আমরা বেশিক্ষণ থাকি নাই, কারণ বাইরে অনেক বেশি রোদ ছিল। এখানে সুমাইয়া লিজা ঢং করতে করতে আসতেছিল, তাই আমি ওদের ভিডিও করতেছিলাম। আর আমরা এখন বাইরে যে বেশিক্ষণ থাকবো না, যেহেতু বাইরে অনেক বেশি গরম। এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা শীট প্রিন্ট করানোর জন্য। শীট প্রিন্ট করানো হলে আমরা এখন মাসুদ আঙ্কেলের দোকানে চলে যাব। আর এখানে দেখি ইফাত একা একা ঝালমুড়ি খাচ্ছিল আর আমরা এখানে এসে মেরিন্ডার কোক খাচ্ছিলাম সবাই মিলে, যেহেতু বাইরে অনেক বেশি গরম আর সবারই অনেক বেশি তৃষ্ণা পাচ্ছিল, তাই সবাই কোক খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর এখানে সাব্বির আর সুমাইয়া কোক আর মেরিন্ডা একসাথে মিক্স করে খাচ্ছিল আর ওরা দুষ্টু পানির ফিল নিচ্ছিল দুজনে মিলে। দেন আমরা ক্লাসে চলে আসলাম, যেহেতু ক্লাস টাইম হয়ে গিয়েছিল। আর এসে দেখি ম্যাম ক্লাস স্টার্ট করে দিয়েছে। আর আজকে আমাদেরকে ম্যাম অন মেজারমেন্টের একটা ড্রেস ডিজাইন শিখাবে। সো আমরা অনেক বেশি এক্সাইটেড। ক্লাস শেষ করে আমরা হচ্ছে বার্থডের কেকটা কেটে ফেলবো। আর আজকের বার্থডের বয় হচ্ছে রেদওয়ান, MK রেদওয়ান। সো সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর ম্যাম সবাইকে ডাকছিল যে সবাই আসো একসাথে আমরা কেক কাটি। কেক কেটে ফার্স্টে ম্যামকে খাওয়াই দিল কেক, আর আমরা এখন সবাই মিলে কেক খেলাম। আর আজকে আমাদেরকে ম্যাম তাড়াতাড়ি ছুটি দিয়েছে, কারণ বাহিরে ওয়েদারের অবস্থা তেমন ভালো ছিল না। আর বাহিরে এসে দেখি ওয়েদারটা অনেক বেশি জোস আর সাথে ঠান্ডা বাতাস। সোজা এখন আমরা বাসের দিকে চলে যাব, যেহেতু আজকে ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো না, তো আমরা বাহিরে কোথাও আড্ডা দিব না। আর বাসে ওঠার পর থেকে ওদের দুষ্টামি আরও বেশি বেড়ে গেল। কে জানি পিছন থেকে আমাকে বারবার সুচ দিয়ে গুঁতা দিচ্ছিল, বাট আমি যখনই পিছনে তাকাচ্ছিলাম দেখছিলাম কেউই গুঁতা দিচ্ছিল না। বাট কেউ তো একজন গুঁতা দিচ্ছিল, বাট ওরা কেউই স্বীকার করতেছিল না। পরে আমি চালাকি করে ক্যামেরাটা অন করলাম, আসলে কে আমাকে গুঁতা দিচ্ছিল বারবার। পরে
দেখলাম বিশাল আমাকে বারবার গুঁতা দিচ্ছিল, ওদের চালাকে আমি ধরে ফেললাম। এখন আমরা থানা রোডের সামনে বাস থেকে নেমে পড়বো। যেহেতু আমাদের বাসা সবারই আশেপাশে, তাই আমরা হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা অনেক বেশি জোস, তাই আমরা ভাবলাম হেঁটে হেঁটে আজকে বাসায় যাব। তো অলরেডি আমি বাসায় চলে এসেছি। এখন আমি কিছুক্ষণ রেস্ট নিব বাসায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার বের হলাম সন্ধ্যায়। সো আজকে চলে যাব খানাজে। অনেক দিন আসলে খানাজে যাওয়া হয় না, আর ঈদে যেহেতু গ্রামে ছিলাম তাই ঈদেও আসা হয়নি। এখানে এসে দেখলাম আজকে অনেক বেশি ভিড়, যেহেতু ঈদের পরে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর একটা টেবিল ফাঁকা পেলাম, দেন বার্গার আর কোল্ড কফি অর্ডার করে আমরা বসে পড়লাম। কিছুক্ষণ ওয়েট করার পর বার্গার আর কোল্ড কফি চলে আসলো, আর এখন আমি কোল্ড কফি এনজয় করছিলাম। আর এখান থেকে বের হয়ে সোজা ওভেন পিৎজাতে চলে আসলাম, আর এখানে এসে ছোট্ট একটা পিৎজা অর্ডার দিলাম, যেহেতু আমাদের পেট খালি ছিল না। আর এখানের পিৎজা আমার কাছে সব থেকে বেস্ট লাগে। আর আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।